কামাল ভাইয়ের সাথে খুব বিনয়ের সাথে দ্বিমত করতে চাই যে কামাল ভাই বললেন যে আসলে বঙ্গবন্ধুর মাজার ভাঙা হবে এরকম একটা আমরা কথা শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায়। অ্যাকচুয়ালি আমাদের এনসিপির কোনো ভেরিফাইড পেজ থেকে বা আমাদের কোনো নেতৃবৃন্দের কাছ থেকে এই ধরনের কোনো কর্মসূচি ঘোষণা আমরা দেই নাই, এবং এটা আসলে আওয়ামী বট বাহিনী মূলত তাদের প্রোপাগান্ডা বাস্তবায়ন করার জন্য এরকম একটা মিথ হয়তো বা ছড়িয়ে দিয়েছিল। কিন্তু সেটি আবার আপনারা ক্লিয়ারিফিকেশন কি দিয়েছেন বা আপনারা যে ধরনের কোনো বক্তব্য রাখেননি সেটি কি আপনারা জানিয়েছেন? অ্যাকচুয়ালি ওনারা যদি আমরা ওনাদের পিছনে যাই যে আওয়ামী বট বাহিনী বলবে শেখ মুজিবের মাজার ভাঙা হবে, আমরা তো স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন মনে করি না যে আমরা শেখ মুজিবের মাজার ভাঙতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে আমরা প্রিফিক্সড একটা নির্দিষ্ট স্থান ছিল, সেখানে আমরা প্রোগ্রাম করব এবং ওইখানে আমাদের নেতাকর্মীরা বক্তৃতা দিবে, এরকমই প্ল্যান ছিল। আর অ্যাকচুয়ালি মার্চ ফর গোপালগঞ্জ আমরা দেখেছি যে যেহেতু বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে বা আমরা অনেক জায়গায় দেখেছি একটা কথা যে এখানে কোনো একটা অসুবিধা হতে পারে, একটা ঝামেলা হতে পারে, সম্ভাবনা আছে। আমি হামিদ ভাইয়ের কাছে বলতে চাই যে 2024 সালের 14ই সেপ্টেম্বর আমার মনে পড়ে যে ওখানে আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক ছিল শওকত আলী দিদার ভাই ওখানে নিহত হয়েছিলেন, এবং সেখানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি ভাই সহ আরও 50 জনের প্রায় আহত হয়েছিল, 10টা গাড়ির মতো ভাঙচুর হয়েছিল। তো আমরা দেখেছি যে বারবারই ওখানে যদি কোনো অন্যান্য আওয়ামী লীগের বাইরে কোনো পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম করে তাহলে সেখানে হামলা হয়েছে, সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে। তারই অংশ হিসেবে আমরা এখানে পার্টিসিপেন্ট বাড়ানোর জন্য একটা ডিফারেন্ট ওয়েতে আমরা যেরকম জুলাই আন্দোলনে দেখেছি যে বিভিন্ন লুক্রেটিভ কর্মসূচি দিতাম, যেরকম বাংলা ব্লকের কথাটা শুনতে একটা কেমন একটা ফিলিং আসে, এরকম একটা মার্চ ফর গোপালগঞ্জ আমরা মূলত কর্মসূচি আয়োজন করেছি যাতে এখানে পার্টিসিপেন্ট বেশি হয়, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যারা নেতৃবৃন্দ আছে তারা এখানে অংশগ্রহণ বেশি করতে পারে। অ্যাকচুয়ালি এখানে কোনো উস্কানিমূলক কোনো কথাবার্তা বা এখানে বঙ্গবন্ধুর মাজার ভাঙার মতো কোনো ঘটনা ঘটে নাই। অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে আমি যদি আমার হেলথের কথা বলি, সেখানকার গোপালগঞ্জের যে ইউএনএইচএফপিও আছেন, ওইখানে ইউএনএইচএফপিওর আপনি যদি ব্যাকগ্রাউন্ডে দেখেন, আমি আপনাকে ছবি ফুটেজ দেখাতে পারবো, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পিছনে এখনও বঙ্গবন্ধুর ছবি টানানো আছে। তাহলে এটা দিয়ে আপনি কি প্রমাণ করেন যে ওইখানে এখনও আওয়ামী ফেসিবাদরা আছে এবং তাদেরকে মনে হয় পুনর্বাসনের